নমস্কার বন্ধুরা, বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। 2 মাস আগে আসছিলাম আমি এই ঝিলটায়। এটা হচ্ছে গেল ডুবগেরিয়া ঝিল বলে অথবা সোনাখুরকির ঝিল বলে। এই ঝিলটার কোনো কুল কিনারা নাই। আপনারা এই দিক দিয়ে দেখছেন, এইদিকে নেই হলেও 500 বিঘা নিয়ে এই যে ঝিলটা দেখছেন। আর এ পাশ দিয়ে চলে গেছে, সিধা চলে গেছে হচ্ছে গিয়ে নীলগঞ্জের পাশে। ওই যে দেখা যাচ্ছে যে টাওয়ারটারও ও পাশ দিয়ে চলে গেছে আরও অনেকটা দূর, কিন্তু ওদিক দিয়ে কচুরিপানা এঁটে গেছে। আর এ পাশ দিয়ে কিছুটা ফাঁকা আছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এখানে ওই যে একটা মাছ নাড়া মারলো, লক্ষ্য করে দেখলাম এখানে অসংখ্য শিকারীরা বসছে। কারণ শিকারীদের ধারে যাওয়া আমার সম্ভব না, কারণ ওরা হচ্ছে গেল ঝাঁপিয়ে গেছে। মাঝে মাঝে যে কিছু দ্বীপ রয়েছে, সে দ্বীপের উপর যে বসছে, জায়গায় মাজা জল, জায়গায় হাঁটু জল, সেসব ডিঙিয়ে লোকগুলো যে শিকারী বন্ধুরা মাছ ধরতে বসছে। প্রায় অনেক লোকই বসছে। ওপাশ থেকে শুরু করে অনেক লোক কম বেশি মাছ পেয়েছে। মাছ না পেলে আর হয়তো এত লোক বসতো না। যা হোক, আমি দেখতে পারিনি, এই কারণে আমি বলতে পারবো না যে কি মাছ আছে কি না। কিন্তু এখানে মাছ আছে, অসংখ্য মাছ আছে, সেটা সবাই জানে। এখানে কিছু পুরনো মাছ আছে, যার ওয়েট আছে 10 কিলো, 15 কিলো, 20 কিলো পর্যন্ত মাছ আছে এই সোনাখুরকির এই ঝিল অথবা ডুবগেরিয়ার ঝিল। ওই যে একটা কাকা জাল পাচ্ছে, আমি বলছি কাকা এখানে কি মাছ দেখা করছে? হ্যাঁ করছে। হ্যাঁ বাবা, মাছ দেখতে পেরেছি, কিন্তু আমি জাল পাতবো যে কচুরিপানার জন্য জাল পাততে পারছে না। উনি আজকে প্রথম আসলো। কিছু মাছ দেখেছি, বড় সাইজের রুই মাছ দেখেছি আমি এখানে, সেই কারণে উনি বাড়ি থেকে জাল এনে আজকে জাল পাততে আসছে। এখানে হাত ছিপ ফেলেছে কিছু লোক, হুইল ফেলে মাছ ধরছে। এখানে আপনারা আসতে যদি চান, বারাসাত থেকে যদি কেউ আসেন, তাহলে ময়না হাটটার পাশ দিয়ে বলবে যে ডুবগেরিয়া ঝিলটা কোন দিকে, আপনাদের যে কোনো লোক দেখিয়ে দেবে। আর আপনারা যদি কান্দেপুর হয়ে আসেন ওই দিক দিয়ে, তাহলে বাজারের থেকে ডান হাতে নামবেন। ডান হাত দিয়ে যে গলিটা চলে আসছে, ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে সিধা চলে আসবেন। বলবেন যে ডুবগেরিয়া অথবা সোনাখুরকির ঝিলটা কোথায়, যে কোনো লোক আপনাকে দেখিয়ে দেবে। আর এই হচ্ছে ইটভাটার পাশেই হচ্ছে গেল আপনারা পুকুরটা দেখতে পারবেন। অথবা মেন রাস্তা দিয়ে আসলে আপনারা একটা টাওয়ার দেখতে পারবেন। টাওয়ারের পাশে আরেকটা ইটভাটা আছে। আর এই যে ইটভাটাটা দেখছেন, এটা হচ্ছে গেল মাঠের ভিতরে। এখানে 2খানা ইটভাটা রয়েছে পরপর, 2খানা না 3খানা ইটভাটা রয়েছে পরপর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওই একটা, দুটো, তিনটে ইটভাটার পাশেই আপনারা এই জায়গা থেকে ইটভাটার মিডিল দিয়ে চলে আসবেন। খুব সুন্দর জায়গা, গাড়ি পার্কিং করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। আসলেই এখানে বসতে পারবেন। মাছ কি দেখি আছে না আছে আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন। হ্যাঁ, মাছ ধরতে আসলে অবশ্যই হাত ছিপ নিয়ে আসবেন। বড় মাছের আশা করে আসবেন না। ভুল ভবিষ্যৎ যদি খেয়ে যায়, আর জল বেড়ে গেছে তো খেলেও খেতে পারে। আমিও হয়তো কালকে আসতে পারি এই ঝিলটায়, একটু হুইল নিয়ে দেখি মাছ দেখা যায়, সেটার জন্য আমি আসতে পারি। তা কালকে আমি যদি আসি, আপনাদের দেখাবো যে কি দেখি বিস্তারিত, কি মাছ হয় কি না হয়, কি মাছ খায়, সেটা আপনাদের সবাইকে দেখাবো। তারপরও আপনারা দেখুন, যদি পছন্দ হয় আসবেন। আমার ভিডিও করার দরকার, আমি করি। আর আমিও মাছ ধরতে যাই কম বেশি। সুতরাং আমি বলবো না যে দাদা এখানে মাছ নেই, আপনারা এসো না, শুধু ফেক ভিডিও করব, এরকম কোনো আশ্বাস দিই না। কারণ আমি এখান থেকে মাছ ধরেছি একদিনে, আমি 40 কিলো 42 কিলো পর্যন্ত মাছ ধরেছি আমি একদিনে, 3খানা হুইলে। আমি 3টে হুইল কখনো ফেলতে পারিনি এই ঝিলটায়। সব সময় আমি একটা হুইল নিয়ে একটা হুইলই চালাচ্ছিলাম। এত পরিমাণ মাছ খেয়েছিল মাছ, সেই সময় মাছগুলো ওয়েট ছিল সব 1 কিলো থেকে
900 গ্রাম সব রুই মাছের সাইজ। আর দুখানা নাদিম রুই পেয়েছিলাম, একখানের এক এক পিসের ওয়েট 4 কিলো 4.5 কিলো, দুখানা ওয়েট প্রায় 9 কিলো 8.5 কিলো মাছ হয়েছিল আমার দুখানা নাদিমের ওয়েট। এখানে পুরনো মাছ আছে, এবার জল শুকিয়ে গেছিলো, কিছু কিছু জায়গায় জল ছিল, কিছু কিছু পুকুরটায় যেসব পুকুরে জল ছিল সেখানে কচুরিপানা ভর্তি ছিল, সেখানে অবশ্যই ছিপ ফেলার কত জায়গা ছিল না। আর যারা যারা কিছু কিছু এখানে জেলেরা আছে, ওদের এই ঝিলটা নিয়েই সংসার চলে, এই ঝিলের মাছ ধরে তারা বাজারে বিক্রি করে, তাদের সংসার চলে। আর অবশ্যই এটা মনে রাখবেন যে এখানে আসবেন আপনাদের ইচ্ছা মতন, আপনারা ইচ্ছা মতন যাবেন, কোনো কারোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করিবেন না, কারণ এখানে হচ্ছে গেলো সব এলাকার লোকজন। কারণ দয়া করে যদি আপনারা বাইরে থেকে আসুন, যদি কোনো ক্যাচাল বেঁধে যায় সেটা আমি কিছু বলতে পারবো না দাদা। আর সেই অনুযায়ী বলছি যে আপনারা আসবেন, নিরিবিলি আসবেন, সুন্দর পরিবেশ, সুন্দর সব কিছু বজায় রাখবেন, যাতে কোনো আশেপাশের লোকজন অবজেকশন না করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা। যে ওই জায়গাটায় একটা বড় একটা মাছ ঘা করেছে, খুব সুন্দর একটা মাছ, সুন্দর একটা মাছ ঘা করেছে ওখানটায়। যেসব মাছ আছে, কিছু কিছু মাছ আছে 8 কিলো 10 কিলো ওয়েটের রুই মাছ আছে, 10 কিলো 12 কিলো ওয়েটের রুই মাছ আছে এখানে। মাছগুলো যদি খেয়ে যায় তা বুঝতে পারবেন যে একটা মাছ কয়েক বছরের পুরনো মাছ এটা। আর জলাশয়টা তো অনেক বড়, এখানে কখনো জল শুকায় না। এইবার একটু জল শুকিয়েছিল, তাও অনেক জায়গায় জল ছিল, কিছু কিছু জায়গায় শুকিয়েছিল, কিছু কিছু জায়গায় শুকায়নি। অনেক শিকারীরা বসেছে, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের দেখাতে পারছি না। আমি যে জায়গাটায় আছি এখান দিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আর দয়া করে মাফ করবেন, আমি আপনাদের কোনো নেট দেখাতে পারলাম না এই কারণে। শুধু এই ঝিলটা আমি প্রায় 2 মাস পর আসলাম আজকে, যে আপনাদের একটু দেখানোর জন্য, যে অনেকে রিকোয়েস্ট করেছিলেন দাদা ওখানের খবরটা কি সেটা একটু জানানোর জন্য। তা আমি আজকে এসে দেখলাম যে অনেক লোকই মাছ ধরতে বসছে। সকাল থেকে ওয়েদার খারাপ ছিল, সে কারণে লোক বসেনি, হয়তো দুপুর দিকে ওয়েদার ভালো হয়েছে, তখন থেকে কিছু শিকারীরা আসছে মাছ ধরার জন্য। আর এই একটা কাকা জাল পাচ্ছে, এটা হচ্ছে বড় পোনা মাছের জাল, ইনি এই ধাপ ঘিরে ঘিরে জাল পাতবে, এটাই হচ্ছে ওনাদের পেশা। এনারা এই মাছ ধরেই বাজারে বিক্রয় করে, এদের এই দিয়েই সংসার চলে, এই ঝিলটা নিয়েই। এই জায়গাতে বসলে আপনাদের কোনো পয়সা দেওয়া লাগবে না, এটা হচ্ছে গেল সরকারি একটা ঝিল, এই ঝিলটায় 12 মাস কালই মাছ ধরা হয়। আপনারা যদি অ্যাড্রেস ঠিক করে জানতে না পারবেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব যে কোথা থেকে আসলে কিভাবে আসতে পারবেন, সেটা আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দেব। আর আমি একটু আপনাদের এবার ও সাইডের জায়গাটা দেখাবো, যে ওই সাইডে কী অবস্থা সেটা আপনারা দেখতে পারবেন।
এদিকের পাশে এই যে আপনাদের আরেকটু জায়গা দেখাচ্ছি, এদিক দিয়ে আপনারা যতদূর ইচ্ছা দেখতে পারবেন, শুধুই জলাশয়, শুধুই জলাশয়। কিন্তু ও দিকটায় হচ্ছে শুধু কচুরিপানা দিয়ে আটা। আপনারা যারা বসতে চান এই দিক দিয়ে বসবেন, তাহলে কচুরিপানাটা একটু কম পাবেন। সুন্দর একটি পরিবেশ, এখানে আপনারা পিকনিকও করতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো এখন মাছ খাচ্ছে, সেই কারণেও অনেক শিকারীরা এসে মাছ ধরতে বসছে। এই জন্য আমি অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে দাদা আপনি একটু ঝিলটা দেখে আসুন, কি দেখি, তাই আমি দেখতে আসলাম। আর আপনাদেরও দেখিয়ে দিলাম যে কি দেখি আছে। আগের ভিডিওটায় এত জল ছিল না, জায়গায় জায়গায় শুকনো ছিল, আর এইবার দেখছি সব জায়গায় জলে পরিপূর্ণ হয়েছে। ধন্যবাদ। নেক্সট অন্য সময় অন্য কোনো জায়গায় অথবা এর আশেপাশে যে ঝিল আছে সেই ঝিলটা যদি আমি মাছ দেখতে পাই অথবা আমি ধরতে আসি, সেদিন আপনাদের ভিডিওটা দেখাবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর কমেন্ট করে জানাবেন, কোনো ব্যক্তি যদি অ্যাড্রেস ঠিক করে না জানতে পারবেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দেব যে কিভাবে আসবেন। ধন্যবাদ।